আপনাকে অর্জন করতে হবে। আমি মনে করি এখানে সবাই আমরা দায়িত্বশীল। কর্মীর কিন্তু অভাব নেই, নেতার বড় অভাব। নেতা হতে চায়, প্রকৃত নেতা কিন্তু আমাদের নাই। প্রকৃত নেতা তারা না যারা কর্মী ছেড়ে পালিয়ে যায়। প্রকৃত নেতা তারাই এক জনপল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। প্রকৃত নেতা উনি, যেটা আমার নবী প্রমাণ করেছেন উহুদের ময়দানে। সুবহানাল্লাহ। সবাই পালিয়ে যেতে চেয়েছে, আমার নবী অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। আর ওই যে নবীর মনটা নরম, এজন্য রেজাল্টটা কি দাঁড়ালো? উহুদের প্রান্তরে সবাই নির্যাতিত, নিপীড়িত, তীর বর্ষার আঘাতে জর্জরিত। একজন সাহাবা নবীকে জড়িয়ে ধরলেন, তীর আসতেছে বৃষ্টির মতো, একজন নবীকে জড়িয়ে ধরলেন, আঁকড়ে ধরলেন। একবার এদিক যায়, একবার ওদিক যায়, একটা তীরের আঘাত নবীর গায়ে লাগতে দেওয়া হয় না। পরে গুনে গুনে দেখা হলো আহত সাহাবার পিঠের ভিতরে 70টা তীর পাওয়া। 70টা তীর উনি পিঠে নিছেন, কিন্তু নবীর গায়ে লাগতে দেন না। কেমন নবী হইলে, কর্মীর জন্য কত নিবেদিত হইলে কর্মী তার পিঠে তীর নেয়, নেতার গায়ে লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন। নবী কি কম করছেন নাকি? তো এই নবীর জন্য করবে না তো করবে কার জন্য? উনি যদি কলজা কেটে দেন, তো আপনি নাইলে আঙ্গুল কেটে দিচ্ছেন, সমস্যা। উনি তো কলজা কেটে দিয়ে রাখছে আমার এই জাত উম্মতের জন্য। নবী তো কলজা কেটে দিচ্ছেন। নবীকে 21 বার প্রকাশ্য দিবালোকে হত্যা করার পরিকল্পনা না, চেষ্টা করা হয়েছে। সাজানো নাটক না। আমাদের দেশে তো সাজানো নাটক হয়। কয়ে যে আমার নেতার গায়ে ফেলতেছে, সে বুঝতে গেল গায়ে পাবে গুলি গেছে, গায়ে লাগে। এটা যে সাজানো নাটক ছিল, এটা বোঝার জন্য কি পুরিয়ার সাথে বুঝে যেতে হবে না? এটার জন্য তো এমএ পাস করার দরকার নেই। এত গুলি গেল, ওনার গায়ে লাগে। এতভাবে নাটক মঞ্চস্থ করা হয়েছে, গুলি করবা এই জায়গাটা বাদ দিয়ে। শিল্পীতি অর্জনের জন্য সাজানো নাটক, মেকি আর ন্যাচারাল, এটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। নবীরটা নেকি ছিল না, ওনারটা ছিল একেবারে ন্যাচারাল, ফিতরাতগত।